আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আউক-বাও নীতি সম্পর্কে। তো আউক-বাও নীতিটি কি? আমরা জানি একটি পর্যায় সারণীতে মোট 118টি মৌল থাকে। আর এই প্রত্যেকটি মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলা তার অরবিট এবং অরবিটালের শক্তির ক্রমানুসারে প্রবেশ করে। যেমন দেখো, এইখানে যে অর্ডারটি লেখা আছে সেটি হচ্ছে, প্রথমে এটি হচ্ছে মেন শক্তি স্তর, তারপরে এটি হচ্ছে উপশক্তি স্তর। অর্থাৎ এক হচ্ছে তার কক্ষপথ। যদি আমি সোডিয়াম কল্পনা করি, সোডিয়ামের ক্ষেত্রে এরকম তিনটি কক্ষপথ থাকে, যার প্রথম কক্ষপথ 1, 2, 3। এরকম প্রত্যেকটি কক্ষপথে আবার কিছু উপশক্তি স্তর থাকে। অর্থাৎ সেগুলোকে আমরা ভাগ করি এস, পি, ডি এবং এফ দিয়ে। তোমরা জানো যে এস এর শক্তির মান হচ্ছে 0, পি এর শক্তির মান হচ্ছে 1, ডি এর জন্য মান হচ্ছে 2, আর এফ এর জন্য মান হচ্ছে 3। এখন যদি খেয়াল করো যে 1s, তাহলে এই টোটাল শক্তিটি কত? এদিকে হচ্ছে 1 আর এস এর জন্য হচ্ছে 0, তাহলে 1 + 0 মানে আলটিমেট শক্তি 1। 2s এর পাওয়ার কত? 2 + 0 মানে আলটিমেটলি 2। 2p শক্তি কত? 2 + p এর জন্য কত? 1 মানে আলটিমেট শক্তি 3। 3s এর জন্য 3 + 0 মানে 3, 3p এর জন্য 3 + 1 মানে 4, 4s এর জন্য হচ্ছে 4 + 0 মানে 4, 3d এর জন্য 3 + 2 মানে হচ্ছে 5, আবার 4p এর জন্য এরকম ভাবে। এখন যদি খেয়াল করো যে এই যে পাওয়ারগুলো দেখো পর্যায়ক্রমিকভাবে বাড়তে আছে। অর্থাৎ প্রথম হচ্ছে 1, 2, 3, 3, 4, 4, 5, অর্থাৎ শক্তি ক্রমানুসারে বৃদ্ধি পায়। ঠিক এভাবেই ইলেকট্রনগুলো এই শক্তি স্তরে প্রবেশ করে। অর্থাৎ যদি একটা পরমাণুর 2টি ইলেকট্রন থাকে, তাহলে সেই দুইটি কোথায় যাবে? সে কি 1s এ যাবে নাকি 3p তে যাবে? সে অবশ্যই 1s এ যাবে, কারণ 1s এর পাওয়ারটা হচ্ছে সবচেয়ে কম, মান কত? 1। ঠিক যদি তারপরে কোন ইলেকট্রন থাকে, তাহলে সেটি আবার 2s এ প্রবেশ করবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এইখানে তো 3 আর 3, অর্থাৎ যদি আমি এটাকে লিখি যে 2p এবং 3s, 2p আর হচ্ছে 3s, 2 এর জন্য 2 আর p এর জন্য হচ্ছে 1 মান হচ্ছে 3, আর 3s এ হচ্ছে 3 + 0 মানে 3। দেখো তো এইখানে দুইজনের মান সমান হয়ে গেল না? তাহলে এইবার যে ইলেকট্রনটি আসবে সে তো ঝামেলায় পড়বে। সে বলবে যে দুইজনের পাওয়ার তো সমান, এখন আমি কোথায় যাব? হ্যাঁ, এখানে মজার ব্যাপার হচ্ছে, যদি দুইজনের পাওয়ার সমান হয়ে যায়, তাহলে ইলেকট্রন সব সময় ফলো করবে যে ফাদার, যে কর্তা। তাহলে এইখানে কর্তা কে বলতো? এটা তো উপশক্তি স্তর, তার পাওয়ার কম। এইটাই হচ্ছে প্রধান শক্তি স্তরের পাওয়ার বেশি, অর্থাৎ এ হচ্ছে এদের কর্তা। তখন ইলেকট্রন ফলো করবে এই কর্তাকে। যে কর্তার পাওয়ার কম, ওই ইলেকট্রন সেখানেই যাবে, তাই না? আমরা যেমন যার শক্তি কম তার উপরে সবাই চড়াও হয়, ইলেকট্রন গুলো ঠিক এরকম, যে যে কর্তার শক্তি কম, অর্থাৎ দেখো 2p এর মানও 3, 3s এর মানও 3, কিন্তু যেহেতু এখানে 2টা ছোট, 2 ইজ লেস দ্যান 3, সো ইলেকট্রন আগে 2p তে প্রবেশ করবে। তবে একটা ঝামেলা আছে, যেটা তোমরা যখন ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, ক্রোমিয়াম, সেখানে জানতে পারবা যে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবা যে 3d আর 4s, এই 3d তে ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে 5 এবং 4s এ থাকে হচ্ছে 1। এইটা কিভাবে সম্ভব? আমরা তো জানি যে 3d তে পাওয়ার কত? 3 + 2 মানে হচ্ছে 5, এবং 4s এ হচ্ছে 4 + 0 মানে 4। যদি আউক-বাও নীতি ফলো করতে হয়, তাহলে তো আগে আমার ইলেকট্রনটা কম পাওয়ারে যাওয়ার কথা, তাই না? কম পাওয়ারে যাওয়ার কথা, তাহলে প্রথম ইলেকট্রনটা যাবে হচ্ছে 4s এ। তাহলে 4s এ যদি ইলেকট্রনটা যাওয়া হয়, তাহলে আমার এমন হলে ভালো হতো যে 4s2 আর 3d4, তাই না? কিন্তু এটা হয় না। কেন হয় না? আমরা জানি যে পর্যায় সারণীতে যে 118টি মৌল আছে, তার মধ্যে গ্রুপ 18 যে মৌলগুলো থাকে, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। কেন? এদের অষ্টক পূর্ণ থাকে। যদি তুমি হিলিয়ামকে দেখো, হিলিয়ামের প্রথম শক্তি স্তর 2টি ইলেকট্রন থাকার কথা, 2টাই আছে। যদি তুমি তারপর আর্গনকে দেখো, এর 18টা, অর্থাৎ প্রথমে আছে 2টা, তারপর আছে 8টা, তারপরেও আছে 8টা, এই টোটাল 8 আর 2 10 আর 8 18। দেখছো, এদের টোটাল কক্ষপথ পূর্ণ থাকে। তেমন প্রত্যেকটা পরমাণুই এমন স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। তাহলে যদি 3d তে 4টা ইলেকট্রন দাও এবং 4s এ 2টা ইলেকট্রন দাও, একটু খেয়াল করো তো d তে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? d তে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে হচ্ছে 10টি। এখন
10টি থাকলে কিন্তু ডি হ্যাপি, সে সন্তুষ্ট। আবার এই ডিতে যদি আমি 5টি ইলেকট্রনও দিতে পারি, তারপরেও সে অর্ধ স্থিতিশীল। যেমন পর্যায় সারণীতে নাইট্রোজেন থাকে, তাই না? নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? 7। সো 1s2, 2s2, 2p3, তাই না? দেখো তো, এই 2p তে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে হচ্ছে 10টা, পিতে থাকবে হচ্ছে 6টি, এখানে পিতে আছে 3টি। তারপরেও পিতে কিন্তু টোটালের সে হাফ আছে, তারপরেও নাইট্রোজেনকে আমরা কিন্তু বলি অর্ধ নিষ্ক্রিয় মৌল। ঠিক ডিতে যেহেতু 10টা থাকে, এখানে আছে হচ্ছে আমাদের 4টা, তাই তুমি কি করবা, এইখান থেকে একটি ইলেকট্রনকে এর সাথে যোগ করে 3d5 করবা এবং 4s অন করবা, যাতে এই 3dটা সম্পূর্ণ হ্যাপি না হতে পারো, পার্শিয়ালি হ্যাপি হয়, তাই না? যখন সে পার্শিয়ালি ফুল হবে, 10-এর জায়গায় 5 হবে, তখন কিন্তু সে মোটামুটি হ্যাপি। এই জন্য আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে এই আউটবাউন্ড নীতিকে একটু এড়িয়ে যাই, অর্থাৎ এটি হচ্ছে আউটবাউন্ড নীতির একটি ব্যতিক্রম। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।